আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা জানেন যে 2026 ডুয়েট অ্যাডমিশন ম্যাথমেটিক্স মানে লাস্টের 30 দিন পড়ার কৌশল, অর্থাৎ এর আগে আমি ফিজিক্স সাবজেক্ট নিয়ে 2026 সালে 2 আগস্টে যে ডুয়েট অ্যাডমিশন পরীক্ষা হবে একটা ভিডিও করছিলাম। এরপর থেকে অনেকেই কমেন্টে এবং পার্সোনালি হোয়াটসঅ্যাপে এবং ইনবক্সে অনেক বেশি মেসেজ দিয়ে আমাকে বলছে এবং রিকোয়েস্ট করছে যে ম্যাথমেটিক্স সাবজেক্ট, কেমিস্ট্রি সাবজেক্ট এবং ইংলিশের উপর যেন আমি একটা ভিডিও বানাই। অর্থাৎ শেষের দিকে একটা স্টুডেন্ট সারা বছর পড়াশোনা করার পর কীভাবে রিভাইজ দিবে এবং কীভাবে পড়াশোনা করলে তার দিন শেষে এই যে ম্যাথমেটিক্স সাবজেক্টের উপরে ভালো একটা পরীক্ষার প্রিপারেশান নিতে পারবে এবং তার পরীক্ষাটা যেন ভালো হয়। আসলে দেখো, পড়াশোনা কম এবং বেশি আমরা সবাই করতে পারি। সারা বছর ধরে মোটামুটি 9-10 মাস ধরে সবাই আমরা ডুয়েট অ্যাডমিশনের জন্য পড়াশোনা করে আসতেছি, কিন্তু এই লাস্ট 30 দিন বা লাস্ট জানো যে আজকে হচ্ছে আর 40 দিনের মতো সময় আছে, যদিও এখানে লেখা আছে 30 দিন। আচ্ছা, কেন 30 দিন লেখা আছে এটা আমি একটু ভেঙে দিই। মূলত দেখো, ডুয়েট অ্যাডমিশনে পরীক্ষার ঠিক আগের যে 1 থেকে 1.5 মাস এখানে কিন্তু তোমাদের বিভিন্ন জায়গাগুলোতে অনেক বেশি মডেল পরীক্ষা দিতে হয়, পি মডেল পরীক্ষা দিতে হয়। তো মিনিমাম যদি 10 থেকে 15টা মডেল পি মডেল পরীক্ষা তোমরা দাও, তাহলে দেখা যাবে যে মোটামুটি 10 দিনের মতো সময় তোমার 10-15 দিন সময় তোমাদের ব্যয় হবে। অর্থাৎ যে দিনগুলোতে মডেল পরীক্ষা তোমরা দিবা বা পি মডেল পরীক্ষাগুলো দিবা, এই দিনগুলোতে মূলত দেখো যে আমাদের পরীক্ষা দিয়ে আসার পরে পড়ার মতো মন মানসিকতা থাকে না, বা খুবই অল্প সময় ধরে পড়াশোনা হয় বা কার্যকরী পড়াশোনা হয় না। অর্থাৎ আমরা এই ঠিক পরীক্ষার আগ মুহূর্তে যদি রুম থেকে বের হয়ে যাই যদি একটা পরীক্ষা দিয়ে আসি, তাহলে ওই দিন অর্ধেক আমাদের নষ্ট হয়ে যায়। এই জন্য যারা শর্টের স্টুডেন্ট বা যারা প্রথমবার অ্যাডমিশন পরীক্ষা দিবেন তাদের উদ্দেশ্যে আমি যেটা বলবো যে তারা অবশ্যই পরীক্ষা দিবেন মডেল পি মডেল, কিন্তু সর্বোচ্চ 10 থেকে 15টা, এর বেশি যেমন 20টা 30টা 40টা মডেল পরীক্ষা পি মডেল পরীক্ষা দেওয়ার আপনাদের দরকার নাই। কারণ আপনারা জানেন যে মডেল পরীক্ষাগুলো যেই দিন আপনারা দিবেন, দেখবেন, লক্ষ্য করবেন, যদি এখনও শুরু হয় নাই মডেল পরীক্ষা, আপনারা শুরু হলে বুঝতে পারবেন যেই দিন পরীক্ষা দিবেন ওই দিন আপনার প্রপারলি একাডেমিক পড়াশোনা অর্থাৎ ডুয়েট অ্যাডমিশনের জন্য পড়াশোনাগুলো অনেক কম হবে আর কি। আচ্ছা, এখন দেখেন, তো লাস্ট 30-40 দিন যে আপনার হাতে সময় আছে, আপনারা জানেন যেখানে অনেকগুলো সাবজেক্ট আছে, প্রতিটা ডিপার্টমেন্ট সাবজেক্ট আছে, নন ডিপার্টমেন্ট সাবজেক্ট আছে। তো আজকে মূলত আমি ইন্ডিভিজুয়ালি শুধুমাত্র ম্যাথমেটিক্স সাবজেক্টটা নিয়ে কথা বলবো। আমি একটা ভিডিওর মধ্যে অনেকগুলো ডিপার্টমেন্ট নিয়ে বা অনেকগুলো সাবজেক্ট নিয়ে বা অনেক বিষয় নিয়ে আলোচনা করব না, তাহলে ভিডিওটা পরিপূর্ণ আসলে ম্যাথ নিয়ে আলোচনা করা যাবে না। শুধুমাত্র ম্যাথমেটিক্স টপিকসটা নিয়ে আজকে আলোচনা করব। আশা করি এই টপিকসটা যদি আপনাদের হচ্ছে এই ভিডিওটা যদি দেখেন, আশা করি যে ম্যাথ থেকে কিভাবে প্র্যাকটিস করলে 100% মার্ক পাওয়া সম্ভব বা মার্ক পাওয়ার জন্য আমাদের অনেক বেশি হেল্প হবে, এটা আশা করি বুঝতে পারবেন। আচ্ছা দেখেন, আমরা সর্বপ্রথম আলোচনা করব বীজগণিত টপিকসটা নিয়ে। হ্যাঁ, আচ্ছা দেখেন, এটা 2026 সালের যে নতুন যে আপডেট সিলেবাসটা দিছে ওই সিলেবাস অনুসারে এটা লেখা আছে। দেখেন যে এখানে মূলত দেখেন যে প্রথমে লেখা আছে কি, বহুপদী যে চ্যাপ্টারটা আছে এইখান থেকে আপনাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে যে আমরা জানি যে ম্যাথে মোট হচ্ছে 40 মার্কের প্রশ্ন থাকে। কত মার্কের প্রশ্ন থাকে? 40 মার্কের প্রশ্ন থাকে। এই যে 40 মার্ক, এই 40 মার্কের ভিতরে দুইটা ভাগ আছে, একটা থাকবে লিখিত, একটা কি থাকবে বলো তো? লিখিত। একটা থাকবে লিখিত, আর একটা কি থাকবে? এমসিকিউ। আরেকটা কি থাকবে বলো তো? এমসিকিউ। তাহলে একটা কি থাকবে বলো তো? লিখিত। আরেকটা কি থাকবে বলো তো? এমসিকিউ। তাহলে দেখো, এই লিখিততে থাকবে হচ্ছে 25 মার্ক। লিখিততে কত থাকবে বলো তো? 25 মার্ক। আর এমসিকিউ কত থাকবে? এমসিকিউ থাকবে 15 মার্ক। তাহলে এখানে যে বিষয়টা হলো যে এই যে 15 মার্ক থাকবে তোমাদের, কত মার্ক বলো তো? 15 মার্ক থাকবে। এখানে মোট এমসিকিউ থাকবে 10টি প্রশ্ন থাকবে। কয়টা প্রশ্ন থাকবে? 10টি এমসিকিউ প্রশ্ন, 10টি প্রশ্ন থাকবে। কয়টি প্রশ্ন থাকবে? তোমাদের মোট 10টি প্রশ্ন থাকবে, যার মার্ক হবে 15 মার্ক। আর এই যে 25 মার্ক, এখানে 6টা প্রশ্ন থাকবে। কয়টি? 6টি না 4টি হবে, 6টি। এখানে মোট 4টি প্রশ্ন থাকবে। কয়টি প্রশ্ন থাকবে? মোট 4টি প্রশ্ন থাকবে, 4টি। এখানে মোট 4টি প্রশ্ন থাকবে। তাহলে এই যে 4টি যে প্রশ্ন থাকবে, 4টা প্রশ্নের মধ্যে 3টার মার্ক হবে 6 করে, 318, আর একটার মার্ক হবে কত বলো তো? 7 মার্ক। এই মোট হচ্ছে 25 মার্ক। তাহলে আমরা এই জানি যে বীজগণিত পার্ট থেকে মোট একটা ম্যাথ ডুয়েট অ্যাডমিশন পরীক্ষায় আসবে। কয়টা ম্যাথ আসবে? একটা ম্যাথ ডুয়েট অ্যাডমিশন পরীক্ষায় আসবে, এবং এখান থেকে এমসিকিউ আসবে 2টা। এই সর্বমোট 10 মার্কের প্রশ্ন ডুয়েট অ্যাডমিশন পরীক্ষায় আপনাদের থাকবে। তাহলে দেখো, এই যে জটিল রাশিমালা এই চ্যাপ্টারটা যেটা আছে, এটা তোমাদের বীজগণিত বই প্রথম চ্যাপ্টার, ঠিক আছে? আচ্ছা, আমি যেহেতু সিলেবাস অনুসারে তোমাদের
এটা নিয়ে আলোচনা করতেছি, এই জন্য এটা পরে চলে আসছে। আচ্ছা, এই জটিল রাশিমালাটা তোমরা কিভাবে এই লাস্টের 30 দিনে প্র্যাকটিস করবা বা লাস্ট 1 মাসে কিভাবে প্র্যাকটিস করবা মনে রাখবা, তোমরা যদি প্রত্যেকটা ম্যাথ ধরে ধরে এখন সব ম্যাথ করতে যাও, একটু যদি স্মার্টলি পড়াশোনা না করো বা তোমার পড়াশোনার মাঝে যদি স্মার্টনেস না থাকে, তাহলে তুমি শুধু পড়াশোনা করবা, দিন শেষে তোমার চান্স আর হবে না। অর্থাৎ তুমি যদি একটু স্মার্ট পদ্ধতিতে লাস্ট 1 মাস পড়াশোনা করতে না পারো, তাহলে এই যে 10 মাস ধরে যে পড়াশোনা করছে, এই পড়াশোনা সম্পূর্ণটা বৃথা চলে যাবে। ঠিক আছে, মানে খুবই কম সময়ের মধ্যে কিভাবে সম্পূর্ণ টপিকসগুলো ক্যাপচার করতে হবে, কিভাবে বুদ্ধি খাটায় পড়তে হবে, সেটা নিয়ে আজকে তোমাদের সাথে আমার আলোচনা। ওকে, দেখো এখান থেকে তোমরা কি করবা, মূলত 8 থেকে 10টা বা তারও কম কয়েকটা ম্যাথ আছে যেগুলো বিগত 2000 সাল থেকে 2025 সাল পর্যন্ত বিভিন্ন সময় ডুয়েটে ভর্তি পরীক্ষায় আসছে। তোমরা এখান থেকে শুধু ওই কয়টা ম্যাথ করবে, এর বাইরে কোনো ম্যাথ করার দরকার নাই। তোমরা জানো, তোমরা যদি আমাদের নিট কোচিং স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে আমাদের নিট কোচিংয়ের বইয়ে দেখবা যে অতি গুরুত্বপূর্ণ অর্থাৎ বেশি গুরুত্বপূর্ণ একটা শীট দেওয়া হয়েছে এবং বইয়ের মধ্যে আলাদা করে সেপারেট করে দেওয়া আছে যে এই ম্যাথগুলো বেশি গুরুত্বপূর্ণ। এবং তোমাদের যখন আমরা ক্লাস নেওয়া হয়েছিল তখন আমরা বলে দিয়েছিলাম যে ম্যাথগুলো কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ ম্যাথ, কোনগুলো কম গুরুত্বপূর্ণ ম্যাথ। লাস্ট 1 মাস যে কম গুরুত্বপূর্ণ ম্যাথগুলো আছে, একটা ম্যাথে করার দরকার নাই, শুধুমাত্র 8 থেকে 10টা ম্যাথে কিন্তু বারবার প্র্যাকটিস করবা এবং এর বাইরে অতিরিক্ত যে ম্যাথগুলো আছে ওগুলো এমসিকিউ হিসেবে সলভ করবা। অর্থাৎ 1 লাইন 2 লাইনে যত দ্রুত সম্ভব হয় তোমরা কী করবে, এটা সমাধান করবা। ঠিক আছে, আর বাকি মানে 8 থেকে 10টা প্র্যাকটিস করবা লিখিত প্রশ্নের জন্য, বারবার প্র্যাকটিস করবা, আর বাকিগুলো কী করবে বলো তো, এমসিকিউর জন্য সলভ করবা। তার মানে এই চ্যাপ্টার শেষ করতে সর্বোচ্চ তোমার লাগবে আধা ঘন্টার বেশি সময় লাগবে না। কেউ যদি বুদ্ধি খাটায় না পড়াশোনা করো, এই একটা চ্যাপ্টার শেষ করবে তুমি 3 ঘন্টায়। বাট যে বুদ্ধিমান, স্মার্টলি পড়াশোনা করে, যে সিলেবাস সম্পর্কে জানে, যে পূর্বের বোর্ড কোর্সে অনেক বেশি ঘাটাঘাটি করছে, সে বুঝতে পারবে যে এটা শেষ করতে সর্বোচ্চ আমার 30 মিনিটে। এর বেশি সময় দিলে আমার আরও অন্য সাবজেক্ট আছে, অন্য পার্ট আছে, ওগুলো আমি শেষ করতে পারবো না। লাস্ট 30 দিনে মিনিমাম 2 থেকে 3 বার সম্পূর্ণ টপিকসগুলো আমাকে একবার করে কী করতে হবে, রিভাইজ দিতে হবে। ওকে, তারপরে আসে বহুপদী। তাহলে বহুপদী থেকে যেটা দেখো, মোটামুটি বহুপদী থেকে তোমার 25 থেকে 30টার মতো ম্যাথ আছে যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 25 থেকে 30টা, তার মধ্যে 10-15টা বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমাদের নিটের বই দেখবা যে বেশি গুরুত্বপূর্ণ ম্যাথগুলোর মতো ওই ম্যাথগুলো দেওয়া আছে। আর তোমরা তো নিট বই ফলো করবে না, যেহেতু আমি ভিডিও করতেছি পাবলিকলি, সুতরাং এটা সবার উদ্দেশ্যে ভিডিওটা করতেছি যে তোমরা যারা ইন্টারমিডিয়েট বিভিন্ন ধরনের বই পড়ো, যেমন তোমরা অক্ষরপত্র বই পড়ো বা অন্য রাইটার যে বইগুলো পড়ো, বেশ করে এই যে প্রশ্নগুলো অনেকবার বোর্ডে আসছে বা অনেকবার সালে আসছে, তোমরা মূলত ওইখান থেকে এখানটা 20টা ম্যাথ আইডেন্টিফাই করো। যে 20টা ম্যাথ সর্বোচ্চ বেশি বোর্ডে আসছে ওই 20টা ম্যাথকে দাগ দাও এবং 2000 সাল থেকে 2025 সাল পর্যন্ত কোন ম্যাথগুলো ডুয়েট অ্যাডমিশন পরীক্ষা আসছে ওই ম্যাথগুলো আইডেন্টিফাই করো, দাগ দাও। শুধুমাত্র এই 20-25টা ম্যাথই লাস্ট সময়, সব ম্যাথ করা যাবে না, কারণ তুমি সব ম্যাথ করার মতো সময় পাবা না। এই 20-25টা ম্যাথ ভালোভাবে এমনভাবে প্র্যাকটিস করবা এই টাইপের যে কোনো ম্যাথ দিলে তোমায় পারো। দেখবা যে একটা বইয়ের একটা চ্যাপ্টার থেকে তুমি যদি 20 থেকে 25টা ম্যাথ বুঝে বুঝে করো, তাহলে ওই চ্যাপ্টার যে কোনো ম্যাথ দিলে তুমি অ্যান্সার করতে পারবা। তাহলে একই টাইপের ম্যাথগুলো তোমাকে ফার্স্টলি সেপারেট করতে হবে, আলাদা করতে হবে। 10টা একই টাইপের ম্যাথ আছে, ওখান থেকে একটা ম্যাথ বারবার প্র্যাকটিস করতে হবে। কোনটা প্র্যাকটিস করবা, যেটা বিগত সালে ডুয়েটে আসছে অথবা অনেকবার বিভিন্ন বোর্ডে আসছে। ঠিক আছে, ওকে, তাহলে ওটা গেল। এখন আসো বিন্যাস সমাবেশ। এই যে বিন্যাস সমাবেশ নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করতেছি। হ্যাঁ, বিন্যাস সমাবেশ থেকে আমাদের নিটের বইয়ের 1 নম্বর টাইপের ম্যাথ করবা। বিন্যাস থেকে প্রথম টাইপ, দ্বিতীয় সমাবেশ থেকে প্রথম টাইপ। ধরো এই দুইটা চ্যাপ্টার মিলে আমার সর্বোচ্চ প্রমাণ আছে 7 থেকে 8টা, আর পি এর মান বের করো এবং এন এর মান বের করো। এরকম ম্যাথ আছে ধরো 6-7টা, এই 10 থেকে 15টা ম্যাথ আছে। তোমরা শুধুমাত্র 10 থেকে 15টা ম্যাথ করবা এবং প্রমাণ সহকারে, এর বাইরে কোনো ম্যাথ করার দরকার নাই। আমি ওপেনলি চ্যালেঞ্জ দিয়ে বললাম, যাও এখান থেকে যদি ম্যাথ আসে, লিখিত ম্যাথ যদি আসে, মাস্ট বি ওরই ভিতর থেকে আসবে, নাহলে আসবে না। আর যারা অন্য বই যারা পড়ো ইন্টারমিডিয়েট, তাদের ক্ষেত্রে বলতেছি তোমরা অক্ষরপত্র বই বের করে দেখবা এবং 2000 সাল থেকে 2025 সাল পর্যন্ত ডুয়েটে যে কয়টা প্রমাণ আসছে দেখবো, ওই প্রমাণগুলো বারবার আসছে, ওই প্রমাণ কয়টা করবা। আর এন এর মান বের করা যায় আর পি এর মান বের করা যায়, এই টাইপের কিছু ম্যাথ রয়ে গেছে, এই ম্যাথগুলো দাগায়। অর্থাৎ যে ম্যাথগুলো অনেকবার বোর্ডে আসছে কিন্তু এন এর মান পি এর মান বের করতে বলছে, এই টাইপের ম্যাথ। আর যে 5-7টা প্রমাণ, কিন্তু এছাড়াও কিন্তু বাংলা লেখার অনেকগুলো ম্যাথ আছে যারা বিভিন্ন বোর্ডে আসছে, ওই ম্যাথগুলো কখনোই এই মুহূর্তে করার দরকার নাই। লিখিত পরীক্ষার জন্য এই টাইপের ম্যাথ করার কোনো প্রয়োজন নাই। এই টাইপের ম্যাথ তোমার লিখিত পরীক্ষা আসবে না, 100% গ্যারান্টি দিয়ে বলে আসবে না। আসবে কোথায়, এমসিকিউর ভিতরে আসবে। তাহলে ওই ম্যাথগুলো কীভাবে সলভ করবা, কীভাবে সলভ করতে হবে দেখো, যে অল্প সময়ের মধ্যে কীভাবে ক্যালকুলেটর সলভ করা যায়, 1 লাইনে 2 লাইনে সলভ করা যায়, এভাবে দ্রুত গতি এমসিকিউ যখন পড়বা, এমসিকিউর সাথে ওই ম্যাথগুলো সলভ করে ফেল দিবা। তাহলে আশা করি বিন্যাস সমাবেশ থেকে কী পড়তে হবে তোমরা জানো। তাহলে এখান থেকে সর্বোচ্চ 5-7টা ম্যাথ প্রমাণ যদি প্র্যাকটিস করো, আর সব মিলে 10 থেকে 15টা, এটা করলে এর বাইরে কখনোই প্রশ্ন আসা সম্ভব না। আচ্ছা, এখন আসো দ্বিপদী উপপাদ্য। আচ্ছা, তোমরা জানো দ্বিপদী উপপাদ্য মোট 2টা চ্যাপ্টার আছে। 2টা চ্যাপ্টারের মধ্যে 1 নম্বর চ্যাপ্টার ভেরি ইম্পর্টেন্ট, 100% শিওর দিলাম, যাও
এই দ্বিপদী উপাত্ত থেকে 100% শিওর থেকে একটা ম্যাথ আসবে, 100% শিওর থেকে কিন্তু একটা ম্যাথ তুমি কমন পাবা। তাহলে এখান থেকে তুমি যদি একটা ম্যাথ কমন পাবা, যেহেতু আমার 2 শিফটে পরীক্ষা হবে, তাহলে এখান থেকে একটা ম্যাথ দিলে বাকি সব চ্যাপ্টার মিলে দেবে একটা ম্যাথ। বুঝতে পারছো ক্লিয়ার? তাহলে এই চ্যাপ্টার একদম সুন্দর করে ফেলবে, বেশি না, মোটামুটি তুমি 15 থেকে 20টা ম্যাথ যদি ভালোভাবে বুঝে করো, এখানে একই টাইপের ম্যাথ বারবার দেওয়া আছে, একই টাইপের ম্যাথ অনেকবার দেওয়া আছে, তাহলে তুমি কোন ম্যাথটা প্র্যাকটিস করবা? তুমি বিগত সালে যেগুলো ডুয়েটে আসছে অথবা রুয়েট সুয়েট বা বিভিন্ন বোর্ডে আসছে, অর্থাৎ তোমরা দেখবা অনেকবার বোর্ডে আসছে, এরকম টাইপের 15টা ম্যাথ বাছাই করে নিবা, ওই ম্যাথগুলো বারবার প্র্যাকটিস করবা। আর আমাদের বই যারা ফলো করো তাদের ক্ষেত্রে বলার কিছু নাই, তোমরা দেখবা যে বেশি গুরুত্বপূর্ণ ম্যাথের ভিতরে অলরেডি ওই ম্যাথগুলো সেপারেট করে দেওয়াই আছে, ঠিক আছে? তাহলে এই ম্যাথগুলো যদি প্র্যাকটিস করো, আশা করি এখান থেকে একটা ম্যাথ 100% শিওর থাকো যে যেই শিফটে আসুক ওই শিফটে যারা পরীক্ষা দিবে তাদের মিস হবে না। আর এখানে দ্বিপদী উপপাদ্যর পরের যে চ্যাপ্টারটা 2 নম্বর যে চ্যাপ্টারটা আছে, যেটা আমাদের করতে হয়, ওখান থেকে জাস্ট একটা ম্যাথ প্র্যাকটিস করলে হবে, আসলে ওই একটাই আসবে, নাহলে আসবে না, বলে দিলাম। যাও, কোন ম্যাথ? 1 - 4x টু দি পাওয়ার -হাফ, এত এর বিস্তৃতিতে একটা প্রমাণ দেওয়া আছে, জাস্ট ওই প্রমাণটা তোমরা প্র্যাকটিস করো। প্রমাণটা খুব ইম্পর্টেন্ট, যদিও প্রমাণটা কয়েকবার ডুয়েটে আসছে, তো ওই ম্যাথটা বারবারই আসে, 2-1 বছর পরই ম্যাথটা রেগুলার আসতে থাকে, এই জন্য শুধু একটা ম্যাথ ভালো করে প্র্যাকটিস করবা, তাহলে তোমার এই চ্যাপ্টার শেষ। তারপরে আসো নির্ণয়ক এবং ম্যাট্রিক্স। নির্ণয়কের ম্যাট্রিক্স, আচ্ছা, এই যে নির্ণয়কের ম্যাট্রিক্স যেটা আছে, এখান থেকে লিখিত প্রশ্ন প্র্যাকটিস করার কোনো দরকার নাই, এখান থেকে তুমি 100% শিওর থাকো কোনো লিখিত প্রশ্ন আসবে না। কি আসবে? শুধুমাত্র এমসিকিউ, অর্থাৎ এমসিকিউ সলভ যেভাবে করা যায়, অর্থাৎ ক্যালকুলেটরের মাধ্যমে কীভাবে নির্ণয়কের এমসিকিউ সলভ করা যায়, ম্যাট্রিক্সের এমসিকিউ সলভ করা যায়, এটা একটু দেখে নিবা। আর এমসিকিউ টাইপের যে ম্যাথগুলো বিভিন্ন বোর্ডে আসছে, এগুলো একটু দেখে নিবা, অর্থাৎ এখান থেকে আসবে শুধুমাত্র এমসিকিউ, কোনো লিখিত প্রশ্ন হবে না, এখান থেকে কি আসবে? শুধু এমসিকিউ প্রশ্ন। তার মানে আলটিমেটলি দেখো, পুরো বীজগণিতটা তুমি কতক্ষণ সময়ের মধ্যে প্র্যাকটিস করতে পারবে? একবার যদি প্র্যাকটিস করতে যাও, তাহলে দেখো আমার এখান থেকে 10-15টা, এখান থেকে কি 6-7টা, তাহলে 25টা, এই প্রমাণ আছে 4-5টা, 5-6টা, আর হচ্ছে কিছু পি এর মানে এর মান মিলে ধরো 10-12টা, এই 35টা, এখান থেকে ধরো ম্যাথ করো 15টা, 50টা, এই দেখো মাত্র 50-55টা ম্যাথ তুমি যদি ভালোভাবে প্র্যাকটিস করে বুঝে পারে, তাহলে তোমার কখনোই বীজগণিত থেকে কোনো ম্যাথ মিস হবে না। এবং 50টা ম্যাথ প্র্যাকটিস করতে আমার অনেক বেশি সময় লাগে না, 50টা ম্যাথ প্র্যাকটিস করে সর্বোচ্চ 1-1.5 ঘন্টা সময়ের মধ্যে তুমি কমপ্লিট করে ফেলতে পারবা। তার কম সময়ের মধ্যে তুমি আশা করি প্র্যাকটিস করলে, কয়েকবার প্র্যাকটিস করলে কমপ্লিট করতে পারবা। তাহলে আমি তোমাদেরকে বীজগণিত চ্যাপ্টারটা যেভাবে পড়তে বললাম, যারা দুর্বল স্টুডেন্ট বা যারা মিডিয়াম টাইপের স্টুডেন্ট আসছো, তাদের ক্ষেত্রে আমি আরেকবার রিপিট করতেছি, যারা দুর্বল স্টুডেন্ট বা যারা অনেক পরে অ্যাডমিশনে আসছো বা মিডিয়াম টাইপ স্টুডেন্ট যারা আসো, সর্বপ্রথম এই চ্যাপ্টারটা ভালো করে ফেলো। সর্বপ্রথম কী করে এই চ্যাপ্টার ভালো করে ফেলবা? এখান থেকে 10-12টা ম্যাথ করবা, আর এর পরের চ্যাপ্টার থেকে একটা করবা, ঠিক আছে? তাহলে 13-14টা, আর এখান থেকে প্রমাণ করবা 4-5টা প্রমাণ, যেগুলো বেশি বারবার আসছে, তাহলে 13-14 আর 5 20টা, জটিল রাশি ম্যাথ থেকে দেখবা 4-5টা ম্যাথ আসছে বারবার, তাহলে 25টা, এখান থেকে 10টা ম্যাথ, এই 35টা ম্যাথ বারবার প্র্যাকটিস করবা। পাশাপাশি 2000 সাল থেকে 2025 সাল পর্যন্ত যেগুলো বলে দিলাম, এর বাইরে যদি কোনো ম্যাথ আসে, জাস্ট ওই ম্যাথগুলো অ্যাড করে নেবে। তাহলে তুমি অনেক দুর্বল স্টুডেন্ট হওয়ার সত্ত্বেও, তুমি অনেক পরে গাজীপুর আসার সত্ত্বেও খুবই স্ট্রংলি তোমার একটা প্রিপারেশন হয়ে যাবে। এবং আমি আশাবাদী 90 থেকে 95% সম্ভাবনা, আমি যে কয়টা ম্যাথ বললাম, এই যে 20 থেকে 25টা ম্যাথ, এরই ভিতরেই ডুয়েট অ্যাডমিশন পরীক্ষা আসবে, এভাবেই ডুয়েট অ্যাডমিশন পরীক্ষা আসে। আমি গত 9-10 বছর ধরে দেখতেছি যে রেগুলার যে ডুয়েট অ্যাডমিশন পরীক্ষাগুলো হয়, প্রতি বছরই আমার স্টুডেন্টগুলো পরীক্ষা দেয়, এবং তারা যখন হল থেকে বের হয়ে আসে, আমি তাদের যত আইডিয়া দিই, তাদের সাথে যত কথা বলি, তাদের যত পরামর্শ দিই, এখন পর্যন্ত ইনশাল্লাহ ব্যর্থ হয় নাই, আশা করি আগামীতেও ব্যর্থ হবো না। কারণ আমি একটা কথা বলার আগে, একটা টপিক নিয়ে আলোচনা করার আগে যথেষ্ট পরিমাণ গবেষণা করে দেখে শুনে তারপরে তোমাদের সাথে কথা বলি। তো এই জন্য আমি যেভাবে তোমাদেরকে পড়াশোনা করতে বলবো বা যেভাবে বলতেছি, তোমরা যদি ফলো করতে পারো, ইনশাল্লাহ সামনে ভালো কিছু করবা, অবশ্যই ইনশাল্লাহ ডুয়েটেন হবা। আচ্ছা, তারপরে আসো ত্রিকোণমিতি সিলেবাসটা নিয়ে আমরা একটু আলোচনা করি। তার আগে বলি, ত্রিকোণমিতি থেকে এবার কিন্তু একটা চ্যাপ্টার বাদ পড়ে গেছে, তো ওই চ্যাপ্টারটা তোমরা ভালো করে করো না, করার দরকার নাই, কিন্তু যে 4-5টা ম্যাথ অনেকবার বোর্ডে আসছে না, 2-3টা ম্যাথ অন্তত করে রাখবা, কারণ যেহেতু এবারেই বাদ দিছে, গত কয়েক বছর ধরে ছিল, হুট করে দিয়ে দিলে আবার বিপদে পড়ে যাবা, ঠিক আছে? তাহলে এই যে মাল্টিপুল অ্যাঙ্গেল, এর মধ্যে একটা আরেকটা ছিল সাব মাল্টিপুল অ্যাঙ্গেল। এই সাব মাল্টিপুল অ্যাঙ্গেল যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা কিন্তু অলরেডি ডুয়েট অ্যাডমিশন পরীক্ষাতে সিলেবাসে বাদ পড়ে গেছে, 2026 সালেই বাদ পড়ে গেছে, পূর্বে থেকে ছিল। আমি দেখছি এখন পর্যন্ত অনেক স্টুডেন্ট আছে, তারা জানেই না যে এই চ্যাপ্টার ডুয়েট অ্যাডমিশন সিলেবাসে নাই, তারা বোঝেই নাই, তারা কারো কাছ থেকে দেখেও নাই, কখনো সিলেবাসও হাত দেয় নাই, কোনো টিচারের কাছ থেকে পরামর্শও নাই, এবং তাদেরকে কেউ বলেও নাই। এই টাইপের অনেক স্টুডেন্ট রয়ে গেছে, তাদের উদ্দেশ্যে বলতেছি, যেগুলো সিলেবাসে বাদ পড়ে গেছে ওগুলোর প্রতি ফোকাস কম দাও, জাস্ট 2-3টা ম্যাথ করো, আর যেগুলো সিলেবাস আছে এগুলোর ভিতরে তোমরা কী করো, ফোকাস দাও। এখন তোমার যে কাজটা হবে, আমি 100% শিওর দিয়ে বললাম, এই যে বিপরীত বৃত্তীয় ফাংশন যেটাকে আমরা বলি, এই যে বিপরীত বৃত্তীয় ফাংশন, এই চ্যাপ্টার থেকে 100% শিওর থেকে একটা ম্যাথ আসবে। তোমার 2026 সালে যে এখন থেকে 40 দিন পরে যে ডুয়েট অ্যাডমিশন পরীক্ষা হবে, এখান থেকে 100% শিওর থেকে একটা ম্যাথ তোমার কি বলো তো
আসবে। তাহলে এখান থেকে একটা ম্যাথ যদি 100% শিওর আসে আর বাকি সবগুলো মিলে একটা ম্যাথ আসবে, কারণ তোমরা জানো ডুয়েট অ্যাডমিশন পরীক্ষা 2 শিফটে হইতেছে, তার মানে সকালে একটা ম্যাথ থাকবে, বিকেলে একটা ম্যাথ থাকবে। তোমার পরীক্ষা সকালে হইতে পারে, তোমার পরীক্ষা বিকেলে হইতে পারে, তুমি যেই ডিপার্টমেন্টের স্টুডেন্ট হও না কেন, নন ডিপার্টমেন্টের প্রশ্ন সবার সেম, সবার একই, ঠিক আছে? ওকে, তাহলে দেখো এই এই চ্যাপ্টারটা কি করবা, একবারে তেজপাতা বানাই ফেল দিবা, এই চ্যাপ্টারটা সুন্দর করে ফেল দিবা, বেশি না। তুমি যদি 15 থেকে 20টা ম্যাথ ভালোভাবে দেখে শুনে প্র্যাকটিস করো, তাহলে তোমার এই চ্যাপ্টার থেকে ম্যাথ যেটা দেখ না কেন আটকাতে পারবে না। বিশেষ করে এক্স এর মান নিয়ে করো, এক্স এর মান 0, হাফ, প্লাস মাইনাস হাফ, এই ম্যাথগুলো একটু বেশি করে প্র্যাকটিস করো, কারণ এই ম্যাথগুলো তোমার যদি করা না থাকে তাহলে তুমি বুঝতে পারবে না বা পরীক্ষা হলে অ্যান্সার মিলাইতে পারবে না। বাট এগুলো সারা প্রমাণের যে ম্যাথগুলো আছে, আশা করি একই টাইপের অনেকগুলো ম্যাথ আছে, এখান থেকে তুমি 10 থেকে 15টা ম্যাথ প্র্যাকটিস করলে এই চ্যাপ্টার থেকে যে কোনো ম্যাথ যদি প্রমাণে দেয়, আশা করি তুমি করতে পারো, যদি তুমি বুঝে বুঝে করে থাকো, ঠিক আছে? তারপরে আসো, তারপর এই যে যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এখান থেকে মোটামুটি তোমার থিতার কি বলে মান নির্ণয় করে ম্যাথ আছে, 4-5টা ম্যাথ ভালো করে আছে, যেটা বেশি ইম্পর্টেন্ট, অনেকবার ডুয়েটে আসছে, বিশেষ করে ডুয়েটে বিগত সালে আসছে, এই প্রশ্নগুলো বাছে বাছে করবা। আর একটা কাজ করবা কি, যে আমাদের যাদের কাছে নিটের বই আছে, আবার বলি তাদের ক্ষেত্রে কোনো চিন্তার কারণ নাই, তাদের অতিরিক্ত অতি গুরুত্বপূর্ণ ম্যাথ, অর্থাৎ যেগুলো বেশি গুরুত্বপূর্ণ ম্যাথ ওখানে লিখে আসছে যে অতিরিক্ত গুরুত্বপূর্ণ ম্যাথ, তুলনামূলক কম গুরুত্বপূর্ণ ম্যাথ, জাস্ট অতিরিক্ত বেশি গুরুত্বপূর্ণ ম্যাথগুলো তুমি করবা, তাহলে হবে। কম গুরুত্বপূর্ণ ম্যাথ তোমার দরকার নেই, এই মধ্যে করা হাতই দেওয়ার দরকার নাই, ঠিক আছে? তারপরে আসো সূত্রের রূপান্তর, এই সূত্রের রূপান্তরে প্রমাণের কিছু ম্যাথ রয়ে গেছে, তো এখান থেকেও সেম একই টাইপের অনেকগুলো ম্যাথ রয়ে গেছে, তুমি 15 থেকে 20টা ম্যাথ বাছাই করে নিবা। কোন ম্যাথগুলো বাছাই করে নিবা? যেগুলো বিগত সালে ডুয়েটে আসছে, অথবা তোমাদের কাছে নিটের বই তো বলার কারণ নাই, বারবার একই কথা, যারা ইন্টারমিডিয়েট বই পড়ো বা বিভিন্ন রাইটার বই পড়ো তাদের ক্ষেত্রে বলি, তোমরা ওই বই থেকে বিভিন্ন বোর্ডে একই ম্যাথ বারবার আসছে, এরকম 10 থেকে 15 ম্যাথ বাছাই করে নিবা। দেখবে একটা চ্যাপ্টারে 10 থেকে 15টার বেশি ম্যাথ নাই, বেশি গুরুত্বপূর্ণ, ওগুলো করলে আশা করি হয় ওখান থেকে কোন পাবা, অথবা ওই রিলেটেডই পাবা, এর বাইরে ম্যাথ ডুয়েটে দেয় না, কখনোই দেয় না, এবং ভবিষ্যতে দিবেও না, ঠিক আছে? তারপরে কি, এই এই বহুকোণ এটাও করে ফেল দিবা, এখান থেকে 10-15টা ম্যাথ আছে বেশি ইম্পর্টেন্ট, ওগুলো করে ফেল দিবা, তাহলেই হবে। আর এখান থেকে দেখো এই যে ত্রিভুজের বৈশিষ্ট্য সমাধান, এখান থেকে তোমরা যে কাজটা করবা, যে এখান থেকে প্রমাণ আছে ট্যান এবং কটের, দুইটা প্রমাণ আছে, দুইটা প্রমাণ করে ফেল দিবা। এখান থেকে মূলত 2000 সাল থেকে 2025 সাল পর্যন্ত যেই প্রশ্নগুলো আসছে, মোটামুটি 5-7টা প্রশ্ন আসছে, যে গোটায় বারবার আসছে, জাস্ট ওই কোশ্চেনের বাইরে অতিরিক্ত কোনো প্রশ্ন করার দরকার নাই, অর্থাৎ বিগত সালে ডুয়েটে আসছে, এর বাইরে কোনো প্রশ্ন করতে হবে না, জাস্ট শুধু ডুয়েটে বোর্ড কোশ্চেনগুলো সমাধান করবা, যদি কোনো ম্যাথ ডুয়েটে আসে দেখবা পুরনো বোর্ড কোশ্চেন রিপিট করবে এই চ্যাপ্টার থেকে যদি দেয়, ঠিক আছে? তাহলে এভাবে তোমরা যদি ত্রিকোণমিতি ভালোভাবে প্র্যাকটিস করো, আমার মনে হয় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা ভালো করে যদি ত্রিকোণমিতি পড়ো, তাহলেই তুমি কি করতে পারবা, ত্রিকোণমিতি পার্টটা সুন্দর করে একবার ডিভিশন দিতে পারবা। এখন আসো জ্যামিতি, খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, এটা একটু আলোচনা করি। এখানে দেখো প্রথম যে চ্যাপ্টার লেখা আছে, এটা কি বলতো, বিন্দুর স্থানাঙ্ক, তারপরে কি চ্যাপ্টার লেখা আছে, সঞ্চারবতার সমীকরণ। আবারও বলতেছি, পড়াশোনা শুধু করলে হবে না, স্মার্টলি পড়াশোনা করতে হবে, অর্থাৎ তোমার যেটা প্রয়োজন নাই ওখানে অতিরিক্ত টাইম ব্যয় করা যাবে না, এবং যেখানে প্রয়োজন আছে সেখানে ওইখানে যতটুকু টাইম দরকার ওটা দিতে হবে, ঠিক আছে? তাহলে এই যে এই দুইটা চ্যাপ্টার থেকে যে 100% শিওর থাকো, শুধু এমসিকিউ আসবে, লিখে দিলাম, দাও 100% শিওর 2026 সালে 2 আগস্টে যে পরীক্ষাটা হবে শুধু এমসিকিউ আসবে। এখান থেকে যদি ম্যাথ আসে, একটা ম্যাথই আছে, সেটা হলো সঞ্চারবতার সমীকরণ। এই চ্যাপ্টারে একটা ম্যাথ আছে, যেটা হচ্ছে 2015তে ডুয়েটে আসছিল, দুই পাশে ত্রিভুজের ক্ষেত্রফল বের করলে মিলে যাবে, শুধু একটা ম্যাথ ভালো করে প্র্যাকটিস করবা। এখান থেকে লিখিতের জন্য কি করবা, মাত্র একটা ম্যাথ ভালো করে প্র্যাকটিস করবা। আর কোন টাইপের এমসিকিউগুলো আসবে, এখান থেকে দেখবা একটা এমসিকিউ আসবে 100% শিওর, একটা এমসিকিউ পাবা। কোথা থেকে? তোমরা যারা ইন্টারমিডিয়েট বই ইউজ করো, ওখানে দেখবা যে কার্তেশীয় ইকুয়েশন এবং পোলার ইকুয়েশন, কার্তেশীয় ইকুয়েশন, পোলার ইকুয়েশন, এই দুইটা ইকুয়েশনে কিছু ম্যাথ আছে, জাস্ট ওই ম্যাথগুলো করে ফেল দিবা। ওই ম্যাথগুলো যদি করে ফেলো 100% শিওর থেকে এখান থেকে একটা এমসিকিউ কোন পাবা। আর এই যে সঞ্চারপথের থেকে একটা ম্যাথ ভালো করে লিখিতের জন্য প্র্যাকটিস করবা, যেটা বিগত সালে ডুয়েটে আসছে, তোমরা বোর্ড কোশ্চেন ঘাটলে এটা দেখতে পাবা। এই যে সরল লেখা আর বৃত্ত, মাস্ট বি, এখান থেকে লিখিত প্রশ্ন আসবে, 100% শিওর থেকে এখান থেকে লিখিত প্রশ্ন আসবে, 100% শিওর এখান থেকে লিখিত প্রশ্ন আসবে। তাহলে এই দুইটা চ্যাপ্টার তোমাকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, যেহেতু সরলরেখা বৃত্ত যথেষ্ট ম্যাথ আছে, অনেক বেশি ম্যাথ আছে, সেই ক্ষেত্রে তোমাকে টাইপ ভিত্তিক ভাগ করে নিতে হবে। অর্থাৎ তোমরা যারা ইন্টারনেট বই ফলো করো, অর্থাৎ বিভিন্ন বোর্ড বই ফলো করে পড়াশোনা করতেছ, তাদের উদ্দেশ্যে বলি, বা দুর্বল স্টুডেন্ট যারা আসো, তারা বইগুলো শেষে দেখবা একটা প্রশ্ন অনেকবার বারবার বোর্ডে আসছে, জাস্ট এই টাইপের ম্যাথ, কিছু ম্যাথ 20টা এখান থেকে বাছাই করে নিবা, এখান থেকে 20টা বা 30টা বাছাই করে নিবা, এবং ওই রিলেটেড একই রিলেটেড অনেকগুলো ম্যাথ যদি থাকে, ওখান থেকে একটা দুটো প্র্যাকটিস করো, বাকিগুলো কী করবো, জাস্ট
আইডেন্টিফাই করে রাখবা কোন জায়গাগুলোতে অমিল আছে। তো এই টেকনিক ফলো করে তোমরা যদি এই দুইটা চ্যাপ্টার ভালো করে প্র্যাকটিস করো, আশা করি লিখিত প্রশ্নে এর বাইরে আসবে না। 100% শিওর থেকে তুমি প্রশ্ন একটা কোন পাবা। পরাবৃত্ত এবং উপবৃত্ত এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক কম। তারপরে এখান থেকে লিখিত প্রশ্ন আসতে পারে, এমসিকিউ আসতে পারে। এখান থেকে তুমি কয়টা ম্যাথ প্র্যাকটিস করবা? উপবৃত্ত থেকে সর্বোচ্চ 2টা ম্যাথ প্র্যাকটিস করবা, এবং পরাবৃত্ত থেকে 2টা ম্যাথ প্র্যাকটিস করবা বা 3টা ম্যাথ প্র্যাকটিস করবা। এই 3 2 5 এই 2টা পার্ট মিলে মোট 5টা ম্যাথ প্র্যাকটিস করবা। এবং এখানে যে উপবৃত্ত ছিল, অধিবৃত্ত ছিল, দেখো অধিবৃত্তে কিন্তু ডুয়েটের সিলেবাস থেকে বাদ পড়ে গেছে। এই জন্য অনেক স্টুডেন্ট আছে যারা এখন পর্যন্ত সিলেবাস ভালো করে বোঝো নাই বা কোন টপিক বাদ পড়ে গেছে যাও না, তাদের উদ্দেশ্যে বলতেছি তোমরা একটু মাথা খেটে দেখে শুনে পড়াশোনা করো। লাস্ট সময়, শেষ ভালো তার সব ভালো তার। লাস্টে এসে যে ভালো করে প্রিপারেশনে পরীক্ষা দিতে পারবে, লাস্টে এসে যে বুঝে শুনে রিভাইজ দিতে পারবে, লাস্টে এসে যে পড়াশোনা ফরম্যাট বুঝে গোলটা সেই দিয়ে দিবে। ঠিক আছে, এই জন্য আবার বলতেছি শেষ ভালো তার, দিন শেষে সব ভালো তার। ওকে, তাহলে এখান থেকে তুমি 5টা ম্যাথ প্র্যাকটিস করবা, লিখিত আসুক এমসিকিউ আসুক, আশা করি সব ধরনের প্রশ্ন উত্তর তুমি দিতে পারবা। মূলত এখান থেকে এমসিকিউ বেশি প্র্যাকটিস করবা, ঠিক আছে। লিখিতের জন্য 5টা ম্যাথ প্র্যাকটিস করলে এনাফ তোমার জন্য। তাহলে কত সুন্দর করে সিলেবাসটা আমি তোমাদের ছোটো করে দিলাম। এভাবে বুঝে যদি সিস্টেম করে তুমি সিলেবাস ছোটো করে পড়াশোনা করো, তাহলে তুমি যদি দুর্বল স্টুডেন্ট হও, তুমি মিডিয়াম ক্যাটাগরি স্টুডেন্ট হও, তাও তোমাকে বললাম তোমার চান্স মিস সম্ভব না। ডুয়েটে প্রত্যেকটা প্রশ্ন হুবহু কমন আসে। সেই ক্ষেত্রে তুমি যদি দুর্বল স্টুডেন্ট হও, তুমি যদি কম পারো, তুমি যদি কম বোঝো, তাহলে তুমি কি করো, টেকনিক্যালি পড়াশোনা করো, আমাদের মতো পার্সনের কাছে আসো, গবেষণা করো, নিজে একটু অ্যানালাইসিস করো এবং বড় ভাইদের সাথে পরামর্শ করো, করে পড়াশোনা করো। আশা করি তুমি যত দুর্বল স্টুডেন্ট হও তুমি ডুয়েটে চান্স পাবা। আচ্ছা, এখন দেখো লাস্ট টপিক ডিফারেনশিয়াল এবং ইন্টিগ্রেশন। আচ্ছা, সবচাইতে হার্ড মানে হার্ড হচ্ছে কি মনে হয়, ক্যালকুলাস। বিশাল হার্ড। কেন হার্ড? সহজ আমি বুঝি, বাট পরীক্ষার আগে হার্ড। অনেকগুলো চ্যাপ্টার, অনেকগুলো ম্যাথ, কোনটা করব কোনটা বাদ দেবো আমি তো বুঝি না ভাইয়া। প্রশ্নটা তো এখানেই, তাই না? চিন্তার কোনো কারণ, আমি দাঁড়ায় আছি। আমি যতক্ষণ পর্যন্ত তোমার সামনে দাঁড়ায় আছি, ভয় পাওয়ার কোনো কারণ নাই। মানে কঠিনকে সহজ কেমনি করতে হয় এটা আমার মগজের মধ্যে আছে। খুব ভালো করে আমি জানি যে একটা কঠিন জিনিসকে কীভাবে সহজ করতে হয়। এবং এটার জন্য কিচ্ছু না, টাইম খরচ করতে হয়, সময় অপচয় করতে হয়, বই ঘাটাঘাটি করতে হয়, প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করতে হয়, ডুয়েটের কোশ্চেন সম্পর্কে, সিলেবাস সম্পর্কে বুঝতে হয়। তাহলে দেখো কিচ্ছু না, এই যে ফাংশনের লিখচিত্র, সীমা, অবিচ্ছিন্নতা, এখান থেকে কোনো লিখিত প্রশ্ন আসবে না, তুমি লিখে রাখো। 100% শিওর দিয়ে বললাম, এখান থেকে কোনো লিখিত প্রশ্ন ডুয়েটে আসবে না। তাহলে এখান থেকে কী প্র্যাকটিস করবা? তুমি এমসিকিউ প্র্যাকটিস করো। শুধু এমসিকিউ যেগুলো ইম্পর্টেন্ট বিভিন্ন বোর্ড আসছে ওগুলো পড়ো। তুমি দিন রাত পানি করে তুমি এগুলো থেকে লিখিত প্রশ্নের জন্য প্র্যাকটিস করে যাইতেছো। তুমি অনেক ভালো স্টুডেন্ট, অনেক ভালো পড়াশোনা করতে পারো, লাভ কি? প্রশ্ন তো আসবে না এখান থেকে। তাহলে এইটাই তোমাকে সর্বপ্রথম বুঝতে হবে যে কোথা থেকে প্রশ্ন আসবে, কোথা থেকে আসবে না। এটা যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার চান্স পা 50% এখানে কমপ্লিট হয়ে যাবে। বুঝতে পারছো? আর বাকি 50% পড়ার উপর ডিপেন্ড করবে। আচ্ছা, তাহলে আসলে এই যে অন্তরীকরণ, এইখান থেকে তোমার লিখিত প্রশ্ন আসবে, এইখান থেকে লিখিত প্রশ্ন আসবে। এই যে অন্তরীকরণ লিখিত। এবং তোমরা যারা নিটের বই ফলো করো, টাইপ ভিত্তিক সেপারেট করে দেওয়া আছে, তোমরা জানো যে কোথা থেকে আসবে কোথা থেকে আসবে না। কিন্তু যারা ইন্টারমিডিয়েট বই ফলো করো তাদের ক্ষেত্রে বলতেছি, মূলত এখানে অনেকগুলো ভাগ আছে। তো এখান থেকে দেখবা যে মানে যারা হচ্ছে বোর্ড বই ফলো করো, ছোটো বইটা ফলো করো, তাদের ক্ষেত্রে বলতেছি এখানকার শুধুমাত্র জি টাইপের ম্যাথ করবে। শুধু জি, লিখিত প্রশ্ন যদি আসে শুধু জি থেকে আসবে, অন্য কোনো এ বি সি ডি ই এফ সব বাদ, একটা ম্যাথে করা যাবে না। এখন আর সেগুলোর মধ্যে হাত দিয়ে টাইম নষ্ট করার সময় নাই। শুধু জি প্র্যাকটিস করবা, শুধু দিন রাত কানা করে শুধু জি প্র্যাকটিস করবা। এবং এখান থেকে আরও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের কথা বলি, এমসিকিউ হোক আর লিখিত একটা প্রশ্ন কোন বাবা, সেটা মূল নিয়মে অন্তরীকরণ। অর্থাৎ মূল নিয়মে অন্তরীকরণ বলতে যেটা বোঝানো হইতেছে যে লিমিটের সাহায্যে অন্তরীকরণ। এখান থেকে মিনিমাম 3-4টা ম্যাথ তুমি প্র্যাকটিস করে রাখবা, সবগুলো একই টাইপের ম্যাথ। মানে এখানে এই টাইপের মানে যেহেতু সূত্রের প্রমাণ, অর্থাৎ এখান থেকে কঠিন কোনো ম্যাথ দেবে না, দিলে খুব ইজি এবং ছোটো একটা ম্যাথ দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে তুমি এটা সুন্দর করে, যারা এখন পর্যন্ত করো নাই বা বাদ দিয়ে দিছো তাদের ক্ষেত্রে রিকোয়েস্ট করে বলতেছি তোমরা এখান থেকে অন্তত 2টা ম্যাথ প্র্যাকটিস করে দাও। আমি আবার রিকোয়েস্ট করে তোমাদের বলতেছি, মূল নিয়ম অন্তরীকরণ ম্যাক্সিমাম কোচিং সেন্টার বাদ দিয়ে দেয়, ম্যাক্সিমাম বড় ভাইরা করায় না। এটা রিজন আছে, ওপেনলি পাবলিকলি বলতে চায় না, অনেকে নিজেদেরই করা না এটা, বা তারা অ্যাডমিশনে করে না, স্কিপ করে দিছে, এই জন্য তারা করাইতে চায় না। অথবা এটা বলা তো ঠিক হলো না, অথবা এটা করাইতে একটু সময় বেশি লাগে বা ক্লাসের সংখ্যা বেশি লাগবে, এই জন্য এটা স্কিপ করে দেয়। ঠিক আছে, অথবা একটু ডিপলি বুঝতে হয়, তো এই জন্য আবার রিকোয়েস্ট করে বলতেছি তোমরা মিনিমাম 2টা ম্যাথ হলে এখান থেকে তোমরা কী করো, মূল নিয়মের ম্যাথ হচ্ছে প্র্যাকটিস করো। কারণ গত 2025 সালে এখান থেকে ম্যাথ আসছে একটা, এখান থেকে 2025 সালে একটা ম্যাথ আসছে। তাহলে তুমি কীভাবে ভাবো 26 সালে এখান থেকে ম্যাথ আসবে না? তবে একটু ঘাটাঘাটি করে পড়ো, খুবই ইজি জিনিস, আশা করি তোমরা এটা বুঝতে পারবা। আচ্ছা, ওটা গেল। তারপর হচ্ছে অন্তরীকরণ, আবার লেখা আছে দেখো অন্তরীকরণ। মূলত
আচ্ছা, প্রতিস্থান পদ্ধতিতে সমাকলন, আচ্ছা এটা না, আচ্ছা লিবনিজ থিওরেমের সাহায্যে ধারাবাহিক অন্তরীকরণ। আচ্ছা লিবনিজ থিওরেমের থেকে মিনিমাম 2-3টা ম্যাথ করে যাও, কারণ এটার যেহেতু ডুয়েটের সিলেবাস আছে, এখন পর্যন্ত ম্যাথ দেয় না, দিতেই পারে, কারণ লিবনিজ থিওরের ম্যাথগুলো বিশেষ করে একটু বড় বড় ইকুয়েশন, এখানে সময় বেশি লাগে, এই জন্য স্যার আর দিতে চায় না। তবে এখান থেকে মিনিমাম তুমি 2-3টা ম্যাথ প্র্যাকটিস করে অবশ্যই যাবা, কারণ যে কোনো মুহূর্তে দিয়ে দিলে তুমি অ্যান্সার করতে পারবে না। আচ্ছা তারপর আসো, এই যে আংশিক অন্তরীকরণ লাগবে না, বাদ, এমসিকিউ, শুধু এমসিকিউ, প্রতিস্থাপন পদ্ধতি, এই আংশিক অন্তরীকরণ, এই চ্যাপ্টার থেকে তোমার খায় যায় কাজ নাই, ধুমসে ম্যাথ প্র্যাকটিস করতেছো, যে তোমার পরীক্ষা 1 মাস পরে, আরে ভাই তুমি যে প্র্যাকটিস করতেছো ম্যাথ আসবে না এখান থেকে, প্র্যাকটিস করে কি করবা, প্র্যাকটিস যেটা দরকার এইটা করো, এই যে অন্তরীকরণ এই চ্যাপ্টার জি করো, এখান থেকে ডুয়েটে লিখিত ম্যাথ আসবে, বাকিগুলো শুধু এমসিকিউ পড়ো, 100% তোমার কি প্রিপারেশন হয়ে যাবে, ঠিক আছে। তারপরে আসো প্রতিস্থাপন পদ্ধতিতে সমাকলন, আচ্ছা এটা তোমাকে বলি, আংশিক ভগ্নাংশ দরকার নাই, বাদ, প্রয়োজন নাই, শুধু এমসিকিউ পড়ো, লিখিত প্রশ্ন আসবে না, লিখে দিলাম, লিখে রাখো, পরীক্ষার পর আমার সাথে আমি বসে থাকবো ডুয়েটের গেটে, তুমি আমার সাথে প্রশ্ন নিয়ে দেখা করবা, যেখান থেকে কোনো প্রশ্ন আসে না আমি লিখে দিব, ঠিক আছে। তারপর আসলে নির্দিষ্ট সমাকলন, মূলত দেখো ডিফারেনশিয়াল থেকে একটা চ্যাপ্টার ভালো করে পড়বা, এবং একটা চ্যাপ্টার জাস্ট একটা ক্যাটাগরি, একটা টাইপের ম্যাথ, আর সাথে মূল নিয়ম। আর ইন্টিগ্রালের ক্ষেত্রে তোমাদের বলি মূলত লিমিটের ম্যাথ, লিমিটেড চ্যাপ্টারটা ভালো করে, ওখান থেকে 20-25টা ম্যাথ যেগুলো বারবার পড়ে আসছে, অথবা 25-30টা ম্যাথ বারবার পড়ে আসছে, বেছে বেছে নিয়ে ধুমসে করে ফেলো। পাশাপাশি আরেকটা চ্যাপ্টার করো, সেটা যুজয়ীকরণ। যুজয়ীকরণ কোনটা চ্যাপ্টার, যে ওই যে ইউভি ধরে যে ম্যাথগুলো করতে হয়, ইউভি ধরে, ঠিক আছে, অর্থাৎ যে আমাদের যে ক্যালকুলাসের যে সূত্রগুলো প্রমাণ করা হয়, এটার একটা চ্যাপ্টার আছে, এই 2টা চ্যাপ্টার তুমি ভালোভাবে প্র্যাকটিস করো, তুমি মনের মধ্যে বিশ্বাস রাখো, এই 2টা চ্যাপ্টার ভালোভাবে প্র্যাকটিস করো, 90% সম্ভাবনা এই 2 চ্যাপ্টার থেকে ডুয়েটে প্রশ্ন আসবে 26 সালে, 90% সম্ভাবনা, ঠিক আছে। তাহলে যেহেতু ক্যালকুলাস পাসটা বড়, যেহেতু একটু বড় সিলেবাসের একটা সিলেবাস, সুতরাং তুমি একটু চিন্তা করে পড়াশোনা করো। পাশাপাশি কি করো, যে বিগত বছর ডুয়েটে যত প্রশ্ন আসছে, 2000 সাল থেকে 2025 সাল পর্যন্ত সকল প্রশ্ন কি বুঝে বুঝে সলভ করো, যে ওই টাইপের যে কোনো ম্যাথ দিলে তুমি যেন এর সমাধান করতে পারো, ঠিক আছে। যাই হোক, শেষ, অর্থাৎ ম্যাথ সাবজেক্ট নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করলাম। লাস্ট 30 দিনে বা 40 দিনে তোমরা ম্যাথ সাবজেক্টে কীভাবে রিভাইজ দিবা, কোন টপিকসগুলো পড়বা, কোন টপিকসগুলো বাদ দেবে, এটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম। এই ভিডিওটা সম্পূর্ণ যদি তোমরা দেখে থাকো, তাহলে আশা করি তোমরা অনেক উপকৃত হবা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।